বাংলাদেশে আস্তে আস্তে ব্যাংকের যে এই বছরের পর বছর, এখন মনে হচ্ছে যুগের পর যুগ, এই যে ব্যাংকিং খাতটা তার স্বাস্থ্যটা ধরে রাখতে পারছে না, স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারছে না, বরঞ্চ স্বাস্থ্য খারাপ হচ্ছে। এর ফলে মানুষের যে আস্থা, এই আস্থাটাই কিন্তু ব্যাংকিং খাত থেকে উঠে যাচ্ছে। এই আস্থা ফিরিয়ে আনার জন্য আমানতকারীরা, বাংলাদেশে তো আর কোনো ধরনের নাই, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েরি নাই, যেটা আমি শুরুতে বললাম, ব্যাংকই একমাত্র ভরসা। এনবিএফআই আছে, লিজিং কোম্পানি আছে, এরকম বিভিন্ন এমএলএম, সেখানে দেখেছেন কত ধরনের প্রতারণা হয়। তো যেহেতু এইরকম অপশন নাই, ব্যাংকের উপরই সাধারণ মানুষের ভরসা। কিন্তু এইরকম যদি হতে থাকে তখন তাদের কিন্তু একটা চিন্তার বিষয় থাকে এবং আস্থাটাও হারিয়ে যায়। সেই আস্থা ফিরিয়ে আনা এবং যারা সৎ উদ্যোক্তা, যারা সত্যিকারের ভাবে ব্যবসা করতে চায় এবং ব্যাংকের সহযোগিতার মাধ্যমে, এই সকলের কথা মনে রেখেই কিন্তু আসলে এই ব্যাংকিং খাতটার স্বাস্থ্য উন্নত করা দরকার। আমাদের তো ইতিহাস রয়েছে, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তারপরে তো বাংলাদেশে উদ্যোক্তা শ্রেণী ছিল না, সেটাকে তৈরি করার জন্য কারা সহযোগিতা করেছে? ব্যাংকিং খাত এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকারি নীতিমালা ছিল, কিন্তু ব্যাংকিং খাতও তাদের জন্য যে পুঁজি তৈরি নিচ্ছে, সৎভাবে ব্যবসা করছে, তাকে তো তার মাসের শেষে তার তো ঋণটা ফেরত দিতে হচ্ছে, ঋণ সার্ভিসিং করতে হচ্ছে। তো তার তো কস্ট এমনিতেই বেড়ে গেছে। তাহলে তার লেভেল প্লেইং ফিল্ড কিংবা সমান্তরাল প্রতিযোগিতা করার জায়গাটা কোথায় রইল? তো সেটা শুধুমাত্র সাধারণ মানুষ ভার্সাস ব্যক্তিখাত, ব্যবসায়ী তা না, কিন্তু ব্যবসায়ীদের মধ্যেও, উদ্যোক্তাদের মধ্যেও কিন্তু এখানে সামঞ্জস্য নাই, সমান্তরাল বিষয় বলে কিছু নাই, ন্যায্যতাটা নাই। সুতরাং এইরকম যখন অবস্থা থাকে তখন কিন্তু মানুষের একটা মরাল থাকে, মরাল অব্লিগেশনও থাকে না, হারিয়ে যায়, বিশ্বস্ততা, বিশ্বাস ভঙ্গ হয়ে যায়। সেই অবস্থা থেকে আমাদের আসলে ফেরত আসতে হবে। এবং যেটা বললাম যে ক্ষুদ্র ক্ষুদ্র এদিক সেদিক উদ্যোগের কোনো ফলাফল আসবে না, একটা কম্প্রিহেন্সিভ, বিরাট একটা ব্যাপক ডিউ ডিলিজেন্স ব্যাংকে করা হয় স্বাস্থ্যের বিষয়ে, এবং তারপরে হচ্ছে কাঠামোগত সংস্কারের ব্যাপারে আমাদের ভয় রয়েছে। শুধুমাত্র ব্যাংকিং সংস্কার না, প্রাতিষ্ঠানিক যে কোনো সংস্কার করতে গেলেই আমাদের সেখানে একটা ভয়ের বিষয় রয়েছে। কিন্তু এই সংস্কার ছাড়া আসলে এই স্বাস্থ্যটা পুনরুদ্ধার করা সম্ভব না। এবং এই সব কিছু করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে দৃঢ় রাজনৈতিক সংকল্প। এই সর্বোচ্চ পর্যায় থেকে দৃঢ় রাজনৈতিক সংকল্প এবং নির্দেশনা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে এই খাতটাকে পুনরুদ্ধার করা, এই খাতের স্বাস্থ্য পুনরুদ্ধার করা সম্ভব হবে না।